তিনটা শব্দ দেখতে পাচ্ছি, কি কি? কিউটিন, কিউটিকল এবং কাইটিন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 100 জন স্টুডেন্টদের মধ্যে 99 জন স্টুডেন্ট এই তিনটা জিনিসের পার্থক্য বলতে পারবে না। আজকে আসো এই তিনটা শব্দ নিয়ে আমরা ডিসকাস করি। প্রথমে খেয়াল করো কাইটিন বলতে আসলে কি বোঝায়। কাইটিন বলতে বোঝায় গ্লুকোসামিনের পলিমার। কিসের পলিমার? গ্লুকোসামিনের পলিমার। এখন তোমাদের মনে প্রশ্ন যে গ্লুকোসামিন বলতে কি বোঝায়। তো গ্লুকোসামিন শব্দকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা পাবো গ্লুকোজ এবং অ্যামিন। অ্যামিন বলতে বোঝানো হচ্ছে এখানে NH2 মূলককে। তো আমরা তো সবাই জানি গ্লুকোজের কার্বন কয়টা? 6টা। এই 6টা কার্বনের ভিতরে 2 নাম্বার কার্বনের সাথে যুক্ত হাইড্রোক্সিল মূলককে যদি আমরা NH2 মূলক দ্বারা রিপ্লেস করি তখন যে যৌগটা পাওয়া যায় তাকে বলা হয় গ্লুকোসামিন। আর এই অসংখ্য গ্লুকোসামিন অণু যখন যুক্ত হয়ে একটা বিশাল পলিমারীয় কাঠামো গঠন করবে তাকেই আমরা বলবো কি? কাইটিন। আশা করি কাইটিন সম্পর্কে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হইল। এখন প্রশ্ন হচ্ছে কাইটিন আমরা কোথায় দেখতে পাই? কাইটিন নরমালি আমরা দুইটা জায়গায় দেখতে পাই। একটা হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীরে। কোথায়? ছত্রাকের কোষ প্রাচীরে। আরেকটা জায়গায় আমরা দেখতে পাই সেটা হচ্ছে আর্থ্রোপোডা জাতীয় যে প্রাণীগুলো রয়েছে যেমন ঘাসফড়িং, এদের যে বহিঃকঙ্কাল সেটা কিন্তু কাইটিন দ্বারা নির্মিত। তাহলে এখান থেকে আমরা একটা পয়েন্ট লিখতে পারি, আর্থ্রোপোডা এর বহিঃকঙ্কাল কাইটিন দ্বারা নির্মিত। এবার আসো আমরা কিউটিন নিয়ে আলোচনা করি। কিউটিন বলতে আসলে কি বোঝায়? কিউটিন হচ্ছে ফ্যাটি অ্যাসিডের পলিমার। কিসের পলিমার? ফ্যাটি অ্যাসিডের পলিমার। তো বইতে বলা হয়েছে এটা একটা স্নেহ জাতীয় পদার্থ, কারণ ফ্যাটি অ্যাসিড ইটসেলফ স্নেহ বা ফ্যাট জাতীয় উপাদানের একটা অংশ। তো এই ফ্যাটি অ্যাসিডের পলিমার বলতে আসলে কি বোঝাচ্ছে? অসংখ্য ফ্যাটি অ্যাসিড অণু একটার সাথে একটা যুক্ত হয় এই কিউটিন গঠন করে। তো কিউটিন হচ্ছে একটা অভেদ্য জাতীয় রাসায়নিক পদার্থ, অর্থাৎ এটাকে ভেদ করে পানি জাতীয় উপাদান বেরোইতে পারে না। আর এই কিউটিন উপাদানটা যখন পাতার উপরে একটা প্রলেপ সৃষ্টি করে, পুরো পাতাকে ঢেকে ফেলে, তখন সেই ফিজিক্যাল স্ট্রাকচারটাকে আমরা বলবো কিউটিকল। তার মানে কিউটিকল হচ্ছে কিউটিন দ্বারা গঠিত একটি আবরণ। এটা একটা ফিজিক্যাল স্ট্রাকচার। তো কিউটিকলটা আমরা কোথায় দেখতে পাই? সাধারণত পাতা আর বা কাণ্ডের উপরে আমরা এই কিউটিকলের আবরণটা দেখতে পাই, যাতে করে পানি বাষ্পাকারে বের হয়ে যেতে না পারে। দ্যাটস অল। তো আশা করি সবার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হইলো।